প্রচণ্ড গরমে সেভাবে কিছু খাওয়াই যাচ্ছে না। ডাল ভাত আলু ভাতে হলেও যেন মনে হচ্ছে অমৃত। আজ তাই একটা ডাল, মুসুর ডালিয়ে বলা যায়, শেয়ার করছি, খুব পাতলা হালকা, একদম নতুন ফোড়ন কারি পাতা দিয়ে। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। এখানে আমি 1 কাপ মতো মুসুর ডাল নিয়ে নিচ্ছি। যে কোনো কাপে নিয়ে নেবেন, বা আপনি যতটা পরিমাণে রান্না করেন সেই বুঝেই মুসুর ডালটা নিয়ে নেবেন এখানে। তবে ডালটা বেশ পাতলা পাতলা রাখবো আমি। তবে এই ডালটার এমনই একটা ব্যাপার যে আপনি চাইলে একটু ঘন করে রাতে রুটির সাথেও পরিবেশন করতে পারেন। ভালো করে ধুয়ে নেব ডালটাকে। ডালের মধ্যে দিয়ে নিচ্ছি মাঝারি মাপের 2টো টমেটো আর এই 6-8 কোয়া মতো রসুন। পাকা টমেটো হলে তবেই ডালের সাথে দেবেন, কাঁচা টমেটো হলে কিন্তু ডালের সাথে একদম দেবেন না। জল দিয়ে, মানে যতটা পরিমাণ জল লাগবে, তো সেই জলটা দিয়ে আমি এখানে ফুটতে বসিয়ে দিচ্ছি। খানিকটা ফোটার পরেই দেখবেন যে ওপরে একটু সাদা সাদা মতো ফেনা এসেছে। এইটাকে কিন্তু ফেলে দিতে হবে। এত অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, এগুলো একরকম পলিশ থাকে ডালের ওপর, তাই এই সাদা ফেনাটা ফেলে দেওয়াই ভালো। তারপর এখানে যতটা পরিমাণ জল লাগবে ডালটা সেদ্ধ হতে, আমি আরও ততটা পরিমাণ জল দিয়ে ডালটাকে পুরোপুরিভাবে সিদ্ধ করে নিচ্ছি। এত অতিরিক্ত গরম, দিনে দুবেলা রান্না করতেও যেন গায়ে জ্বর আসে। যদি এরকমভাবে ডালটা বানিয়ে নেন তাহলে কিন্তু রাতে রুটির সাথেও চলতে পারে, দুপুরে ভাতের সাথেও চলতে পারে। তাহলে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বাদে একটু অন্যরকম, বেশ ভালো লাগে, আর গরমের দিনে হালকা পাতলা বলা যায়। সামান্য হলুদ দিয়ে দিয়েছি, সামান্য বলতে যতটা হলুদ লাগে আর কি। আমি এখানে 1/2 চামচ মতো হলুদের ব্যবহার করেছি। নুনটা এক্ষুনি কিন্তু দেব না, নুনটা আমি পরে দেব। আর এরপরে এটাকে চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেবো যতক্ষণ ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ডালে ফোড়নের জন্য এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কারি পাতা নিয়েছি, কিছু সর্ষে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা নিয়েছি, আর স্বাদ মতো নিয়ে নেব নুন, চিনি, আর নিয়ে নেব জিরে গুঁড়ো। ডালটা এতক্ষণে সেদ্ধ হয়েই গেছে, প্রায় মিনিট 20 মতো লাগলো ডালটা সেদ্ধ হতে। আপনারা চাইলে ডাল ঘোঁটার যে কাঠিগুলো হয় না, সেটা দিয়ে ডালটাকে পুরো স্ম্যাশ করে নিতে পারেন। আমি সেটা করব না, আমি ডালটা এরকমই রাখবো। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, চাপা দিয়ে এটাকে সরিয়ে রেখে দিলাম। ডালের ফোড়নটা রেডি করব বলে ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিচ্ছি। এরপর তার মধ্যে দিয়ে নেব ফোড়নগুলো, তারপর পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে, আমি যে কাঁচা লঙ্কাটা পরে দিলাম, কাঁচা লঙ্কাটা কিন্তু আগেও দিতে পারেন। আমি পরে দিলাম কারণ ফুটে গিয়ে কাঁচা লঙ্কার ভেতর থেকে ঝালটা যাতে না বেরোয়। আমার মেয়ে ছোট, ওর ঝাল লাগবে, সেই হিসাবে আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। আর এভাবে দিয়ে শেষের দিকে দিলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে, সবুজ রঙটা ভীষণ সুন্দর থাকে। ফোড়নে যখন সর্ষে আর কারি পাতা দেবেন ভীষণভাবে ফেটে ওঠে, তাই একটু সাবধানে। কারি পাতা দিয়ে খুব বেশি কিন্তু ভাজবেন না, কারি পাতার সবুজ রঙটা যেন অটুট থাকে। সামান্য একটু ভাজা হলেই তার মধ্যে দিয়ে নেব পেঁয়াজটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতেই রেখেছিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে মানে খুব লাল করে ভাজছি না, সামান্য একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এরপর ডালটাকে, এতক্ষণ অফ করা ছিল গ্যাসটা, গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। আর তারপরে এই সমস্ত ভাজা মশলাটা ডালের মধ্যে দিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো যে নুন চিনি রাখা আছে সেই নুন চিনিটা, আর জিরে গুঁড়োটা। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় চাইলে ডালের ঘনত্বটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, অর্থাৎ এরকম রাখলে সেটাকে রাতে রুটির সাথে পরিবেশন করতে পারেন। আর যদি মনে করেন ভাতের সাথে পরিবেশন করব, তাহলে আরেকটু জল দিয়ে পাতলা করে নিতে পারেন। আর যদি জল দিয়ে পাতলা করেন, নুন মিষ্টিটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। ডালটা এখানেই রেডি। তাহলে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন রেসিপির জন্য।